শ্রদ্ধা জানিয়ে শুরু করছি। মাননীয় মডারেটর, বিজ্ঞ বিচারক মণ্ডলী, আমার পক্ষ ও বিপক্ষ দলের বন্ধুরা এবং সম্মানিত উপস্থিতি, শুভেচ্ছা সবাইকে। মাননীয় মডারেটর, আজকের বিতর্কের বিষয় নির্ধারণ করা হয়েছে যে কৃত্রিম বুদ্ধিমত্তা মানব সভ্যতার জন্য আশীর্বাদ নয়, বরং হুমকি স্বরূপ। অত্যন্ত যুক্তিসঙ্গত কারণে বিষয়ের পক্ষে অবস্থান করছি। মাননীয় মডারেটর, সংজ্ঞানের ক্ষেত্রে বিষয়ে যে শব্দগুলোকে প্রাধান্য দেওয়া হয়েছে সেগুলো হলো কৃত্রিম বুদ্ধিমত্তা, মানব জাতি, সভ্যতা, আশীর্বাদ এবং হুমকি। কৃত্রিম বুদ্ধিমত্তা হলো মানুষের বুদ্ধিমত্তা ও চিন্তা শক্তিকে কৃত্রিম উপায়ে প্রযুক্তি নির্ভর করে যন্ত্রের মাধ্যমে বাস্তবায়ন করা। কৃত্রিম বুদ্ধিমত্তা কম্পিউটারের একটি শাখা, যেখানে মানুষের চিন্তা শক্তিকে কম্পিউটার দ্বারা অনুকৃত করার চেষ্টা করা হয়ে থাকে। কৃত্রিম বুদ্ধিমত্তা হতে পারে একটি সফটওয়্যার, অ্যাপ্লিকেশন, রোবট বা রোবোটিক্স। মানব বলতে বোঝায় যারা বুদ্ধিমত্তার বিচারে শ্রেষ্ঠ, বাক পতঙ্গ দ্বারা সৃষ্ট ভাষার সাহায্যে সুচারুরূপে মনের ভাব প্রকাশ করতে পারে এবং ভূমির উপর দুই পায়ে সরলভাবে দাঁড়াতে পারে। এরা নিজের বুদ্ধিমত্তা দ্বারা নিজেদের প্রয়োজনীয় উপকরণ প্রকৃতি থেকে সংগ্রহ করতে পারে এবং উপাদানসমূহ থেকে নানাবিধ উপকরণ তৈরি করতে পারে। উন্নত মানসিক ভাবনার দ্বারা চিত্ত বিনোদনের জন্য নানাবিধ বিমূর্ত ধারণা উপস্থাপন করতে পারে। অর্থাৎ মানব বলতে সমগ্র পৃথিবীর মানব জাতিকে বোঝানো হয়েছে। সভ্যতা হলো কোনো জটিল সমাজ ব্যবস্থা, যা নগরায়ন, সামাজিক স্তর বিন্যাস, প্রতীকী যোগাযোগ প্রণালী যেমন লিখন পদ্ধতি, উপলব্ধ স্বতন্ত্র পরিচয় এবং প্রাকৃতিক পরিবেশের নিয়ন্ত্রণের মতো গুণাবলী দ্বারা বৈশিষ্ট্যমণ্ডিত। মাননীয় মডারেটর, সভ্যতা একটি মানব অনুসরণ। শুধুমাত্র মানুষের পারে সভ্য হতে, মানব সমাজের পারে সভ্যতা বা সমাজ গড়ে তুলতে। গরু, ছাগল বা ইতর প্রাণীদের সভ্য হওয়ার বা না হওয়ার কোনো ঝামেলা নাই। আশীর্বাদ বলতে আশীর্বচন, দোয়া বা শুভকামনা করা বোঝায়। আশীর্বাদ সৃষ্টিকর্তার দ্বারা একটি অনুগ্রহ বা উপহার, যার ফলে সুখ আনে। প্রতিপক্ষের বন্ধুরা, চলুন আমরা আশীর্বাদ শব্দটা নিয়ে একটু চিন্তা করি। আগেই বলেছি আশীর্বাদ শব্দের অর্থ দোয়া, শুভকামনা বা ভালো চাওয়া। আশীর্বাদ এমন একটা বিষয় যেখানে নেতিবাচক কোনো কিছুই নাই। আশীর্বাদ করলে শুধু ভালো হবে। আশীর্বাদের যদি ভালো ফলাফল না পাওয়া যায়, খারাপ হওয়ার সম্ভাবনা 0%। যেখানে অন্তত 1% খারাপ হওয়ার সম্ভাবনা আছে, তাকে কখনো আশীর্বাদ বলা যাবে না। এবার আসি হুমকি বিষয়ে। হুমকি মানে হুঙ্কার, তর্জন গর্জন, ভয় দেখানো ইত্যাদি। অর্থাৎ হুমকি বাস্তবায়ন হতেও পারে, আবার নাও হতে পারে। কিন্তু যেখানে অন্তত 1% ভয় আছে, তাকে অবশ্যই হুমকি বলা যাবে। বিজ্ঞ প্রতিপক্ষ আপনারা কি প্রমাণ করতে পারবেন AI প্রযুক্তির কোনো হুমকি নাই? মানব জাতি সবাই তার নির্ভয়ে ব্যবহার করতে পারবে। মাননীয় সম্প্রতি মাইক্রোসফটের এক গবেষণা প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তার দারুণ কিছু উদ্ভাবন কিংবা নানা ক্ষেত্রে সহায়তা রাখছে। এটা যেমন সত্যি, তেমনি মানব সভ্যতার জন্য হুমকি স্বরূপ। প্রতিপক্ষের বন্ধুরা, AI নিয়ে যারা কাজ করছেন, তারা এটাকে মানব সভ্যতার জন্য হুমকি বলে আখ্যায়িত করছেন। আপনারা কিসের পক্ষে বলছেন কৃত্রিম বুদ্ধিমত্তা মানব সভ্যতার জন্য আশীর্বাদ? মাইক্রোসফট রিসার্চের প্রধান বলেন, আমরা নানা ধরনের গবেষণা করে যাচ্ছি এবং দেখা যাচ্ছে দীর্ঘমেয়াদী পদ্ধতিতে এ ধরনের বুদ্ধিমত্তা সম্পন্ন বিষয়গুলো নিয়ন্ত্রণ একসময় আমাদের নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। বিজ্ঞ প্রতিপক্ষ ভেবে দেখেছেন কি, একবার যদি কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ন্ত্রণ আমাদের নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, তাহলে তার পরিণতি কি পরিমাণ ভয়াবহ হতে পারে? তারা মানব জাতিকে স্যাপ আবর্জনা মনে করবে। AI বিতর্কের অন্যতম কণ্ঠস্বর গ্যারি মার্কাস AI এর ভয়াবহতা সম্পর্কে বলেন। তিনি বলেন, AI এর নতুন সংস্করণ যেটি হবে কাজের দোকানে পাগলা সার দিতে পারার মতো ব্যবসাত্ম, ব্যাপারুয়া এবং নিয়ন্ত্রণহীন। মাননীয় মডারেটর, কৃত্রিম বুদ্ধিমত্তার যে অগ্রগতি তা যদি চলতে থাকে, তাহলে আমাদেরকেও হলিউড, বলিউড সিনেমার মতো কৃত্রিম বুদ্ধিমত্তা রোবটের সাথে যুদ্ধ করে টিকে থাকার জন্য প্রস্তুত থাকতে হবে। মাননীয় মডারেটর, কৃত্রিম বুদ্ধিমত্তার এই অব্যাহত উন্নয়ন একসময় মানুষের সক্ষমতাকেও চাপিয়ে যাবে বলে ধারণা করছেন অনেকে। এজন্য বিশ্বের বিভিন্ন দেশে ChatGPT সহ এই ধরনের বুদ্ধিমত্তা সম্পন্ন প্রযুক্তি নিষিদ্ধ করেছেন। প্রতিপক্ষের বন্ধুরা, কৃত্রিম বুদ্ধিমত্তা যদি আশীর্বাদে হয়, তাহলে তাই এটাকে নিষিদ্ধ করেছেন কেন? মাননীয় মডারেটর, ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক স্টোন রাসেল ভিসিকে দেওয়া সাক্ষাৎকারে কৃত্রিম বুদ্ধিমত্তার ভবিষ্যৎবাণী করতে গিয়ে একটি কল্পিত উদাহরণ দিয়েছেন। তিনি বলেন, মনে করুন আমাদের একটি শক্তিশালী কৃত্রিম বুদ্ধিমত্তা আছে, যা দিয়ে বিশ্বের জলবায়ু নিয়ন্ত্রণ করা যায় এবং যা ব্যবহার করে আমরা প্রাক-শিল্প পর্যায়ে কার্বন ডাইঅক্সাইড মাত্রায় ফিরে যেতে চাই। তখন সেটি ঠিক করলো যে এটা করার সবচেয়ে সহজ উপায় হচ্ছে পৃথিবী থেকে সব মানুষ সরিয়ে ফেলা, কারণ পৃথিবীতে কার্বন ডাইঅক্সাইড নিঃসরণের জন্য মানুষই দায়ী। তাকে যদি বলা হয় মানুষের কোনো ক্ষতি করতে পারবে না, তখন সে সন্তান জন্মদানকে প্রভাবিত করবে যাতে মানুষ জন্ম নিতে না পারে, যতদিন পর্যন্ত পৃথিবীর সব মানুষ শেষ হয়ে যায়। সুতরাং মাননীয় মডারেটর, কৃত্রিম বুদ্ধিমত্তা কখনোই মানব সভ্যতার জন্য আশীর্বাদ হতে পারে না। এটি মানব সভ্যতার জন্য বিরাট হুমকি। ধন্যবাদ সবাই। ধন্যবাদ জান্নাতুল নাইমা দাস।